2011 সালের পর লাল ঝান্ডার রাজনীতি করছে। আমার প্রজন্ম যে প্রজন্ম চোখের সামনে চাকরি বিক্রি হতে দেখছে, আমার প্রজন্ম যে প্রজন্ম প্রথমবার তার শিক্ষামন্ত্রীকে জেলের মধ্যে দেখছে, কারণ আমার শিক্ষামন্ত্রী বান্ধবীর খাটের তলায় 50,000 কোটি টাকা লুকিয়ে রেখেছিল। আমরা সেই প্রজন্ম যে প্রজন্ম প্রথমবার দেখছে যে নির্বাচনের এজেন্ডা রুটি রুজি শিল্প কৃষি এগুলো নয়। নির্বাচনের এজেন্ডা আপনি হিন্দু না মুসলমান, নির্বাচনের এজেন্ডা আপনি বাংলায় বলেন না হিন্দি ভাষী, নির্বাচনের এজেন্ডা আপনি মতুয়া না রাজবংশী। আমরা যারা এই প্রজন্মের ছেলে মেয়েরা, আমরা যারা চোখ বন্ধ করে দেখতে পাই না আগামী 5 বছর পর 10টা বছর পর আমার ভবিষ্যৎটা কেমন হবে, কলেজের ডিগ্রি ইউনিভার্সিটির ডিগ্রি ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস বিএড এমএ এমএসসি এই সব ডিগ্রিগুলো বাড়িতে বসিয়ে রেখে বাড়িতে আলমারিতে বন্ধ করে রেখে আমরা ভাবছি এতগুলো বছর এতগুলো জীবন এত লম্বা দিন, এই দিনগুলোতে আমরা যে পড়াশোনা করলাম বড় হলাম মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করলাম, এগুলো নিয়ে করব কি? আমরা বলছি এই প্রজন্মের একজন সাধারণ মানুষ হিসাবে, কোন রাজনৈতিক দলের নেতৃত্ব হিসেবে নয়, এই প্রজন্মের একজন সাধারণ মানুষ হিসেবে বলছি, আমার সামনের এই যে অন্ধকার, আমার সামনের এই যে হতাশা, এই হতাশা থেকে যাদবপুরের ছাত্র যুবকে কেউ যদি মুক্তি দিতে পারে, সেই মুক্তি সূর্যের নাম সৃজন ভট্টাচার্য। কাস্তে হাতুড়ি তারা চিহ্নে আগামী 4 তারিখ আপনারা ওর সঙ্গে থাকবেন। কমরেড সৃজন কোনো প্যারাশুটেড লিডার নয়, কালকে গান করতো, পরশুদিন নাচ করতো, তার আগের দিন কবিতা লিখতো। আজকে হঠাৎ করে মনে হলো যে আমি মানুষের জন্য কাজ করব, মানুষের সেবা করতে চাই। তাই কোনো শাসক দল সরকারি দল কেন্দ্র অথবা রাজ্য তার নেতা হয়ে তার টিকিট পেয়ে সৃজন নেতা হয়। সৃজন নেতা হয়েছে যবে থেকে ওই স্কুলে ছাত্র রাজনীতি করে। সৃজন নেতা হয়েছে যখন নবান্ন আন্দোলন করতে গিয়ে পুলিশের ছোড়া লাঠিতে ওর মাথা ফেটেছে। সৃজন নেতা হয়েছে যখন ওই আনিস খানের জন্য মহিদুল মিত্রের জন্য রাস্তায় দিনের পর দিন পুলিশের সঙ্গে লড়াই করেছে। সৃজন নেতা হয়েছে কারণ সৃজন আমার আপনার বাড়ির ছেলে, সৃজন কারুর পকেট কেটে টাকা নেওয়ার জন্য রাজনীতিতে আসেনি, আমার আপনার ছেলে মেয়ের চাকরি দেওয়ানোর জন্য রাজনীতিতে এসছে। আপনাকে পক্ষ নিতে হবে, আপনি তাদের সঙ্গে থাকবেন, আপনাকে পক্ষ নিতে হবে। এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে আপনারা দেখেছেন এই এলাকায় যারা এমপি জিতেছেন, সেই এমপিরা আমরা ছোটবেলায় পড়তাম ইতিহাসে অ্যাবসেন্টি ল্যান্ডলর্ড, অর্থাৎ যে জমিদারের জমিদারি থাকে কিন্তু জমিদারকে জমিদারের অঞ্চলে গ্রামে পাওয়া যায় না, তিনি শহরে বসে থাকেন। বিগত দিনে যারা আপনার এমপি হয়েছেন তারা অ্যাবসেন্টি ল্যান্ডলর্ড ছিলেন, নির্বাচনে জিতেছেন, হাত নাড়িয়েছেন, সবুজ আবির মেখেছেন, তারপরে তাদের আর খুঁজে পাওয়া যায়নি। আমি একটু বলে ফেলেছিলাম আমার শ্রীরামপুর কেন্দ্রের যিনি এমপি ছিলেন যে তিনি মিস্টার ইন্ডিয়া। মিস্টার ইন্ডিয়া অনিল কাপুর যেমন হাতে ঘড়ি পড়লে গায়েব হয়ে যেতেন, আমার এমপিও তেমনি 15 বছর ধরে তাকে দেখতে পাওয়া যায়। আপনাদের এলাকায় তো আমি সেটাও বলতে পারছি না। মিস্টার ইন্ডিয়া বলার জন্য অ্যাটলিস্ট যিনি এমপি তাকে একবার তো দেখতে হবে। আপনার এমপিকে আমি শেষবার দেখেছিলাম নির্বাচনের সময় হাতে গ্লাভস পরে লোকের সঙ্গে হাত মেলাচ্ছিল, তারপরে হাতের গ্লাভস এবং ওনাকে কাউকেই আর খুঁজে পাওয়া যায়। আপনার এমপি নির্বাচনের আগে তার দলের লোকেরা পাড়ায় পাড়ায় গিয়ে বলেছিল, মুসলিম পাড়ায় বিশেষ করে গিয়ে, যে এনআরসি সিএ যদি আটকাতে হয় তাহলে তৃণমূলকে ভোট করিতে হইবে, বলেছিল না? এনআরসি সিএর বিরুদ্ধে লড়ার জন্য তৃণমূলকে ভোট করতে হবে। কোথায় ছিলেন আপনার এলাকার এমপি যখন সিএ পাস হচ্ছে পার্লামেন্টের মধ্যে? মিমি চক্রবর্তী ভোট দিতে গেছিলেন? সাধারণ খেটে খাওয়া গরিব মানুষকে সিএ এনআরসির ভয় দেখিয়ে ওরা নির্বাচনে জিতবেন, আর যখন পার্লামেন্টের মধ্যে সিএ নিয়ে আলোচনা হবে তখন ওরা ব্যাপারটা থাকবে। আমরা বলছি ওনাদের নির্বাচনে রাজনীতি নেই, ওনাদের নির্বাচনে একে অপরকে গালিগালাজ করা আছে, ওনাদের নির্বাচনে একে অপরকে ব্যক্তি আক্রমণ করা আছে, ওনাদের নির্বাচনে গাল ভরা অনেক কথা আছে, গান আছে, নাচ আছে। শুধু উনি জিতে এলে আপনার জন্য আমার জন্য যে 26,000 ছেলেমেয়ের চাকরি ওনারা খেয়ে নিলেন তাদের জন্য কি করবেন তাই নিয়ে একটা কথা নেই। আমরা অনুরোধ করবো এই অঞ্চলের যে সাধারণ মানুষ, কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার এই দুটো সরকারই আমার আপনার ছেলে মেয়ের হাতে বন্দুক তুলে দিতে চায়। পড়াশোনার ব্যবস্থাটাকে ভেঙে ফেলেছে ওরা। এনইপি করে, নয়া শিক্ষানীতি করে গরিব খেটে খাওয়া পরিবারের ছেলে মেয়েদের পড়াশোনা করার সমস্ত পরিসর নষ্ট করে ফেলেছে। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে 4,000-এরও বেশি স্কুল বন্ধ করেছে, 4 লাখের বেশি ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা এবার বসেনি। সাধারণ গরিব খেটে খাওয়া ছেলে মেয়েদের পড়াশোনার পরিসর প্রতিদিন একটু করে কমিয়েছে। কেন বলুন তো? কেন্দ্রের সরকার রাজ্যের সরকার দুজনেই পাবলিক ফান্ডেড এডুকেশন সিস্টেম, সরকারি শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলতে চান কেন?
সরকারি ব্যবস্থা থাকলে, সরকারি শিক্ষা ব্যবস্থা থাকলে শ্রমিক পরিবারের মেয়ে, বন্ধ কলকারখানার মেয়ে, আমার মতো হাজার হাজার মেয়ে, তারা ওই জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে 650 টাকা এক সেমিস্টারের জন্য দিয়ে পড়াশুনো করতে পারে, পিএইচডি করতে পারে। সরকারি শিক্ষা ব্যবস্থা থাকলে কৃষক পরিবারের মেয়ে, গরিব পরিবারের মেয়ে, এই যাদবপুর বিশ্ববিদ্যালয় হোক অথবা প্রেসিডেন্সি, 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা প্রতি বছরের ফি দিয়ে পড়াশোনা করতে পারে, গ্রাজুয়েশন করতে পারে, পিএইচডি করতে পারে। আর যদি আমাদের কাছ থেকে এই পরিসরটা কেড়ে নেওয়া হয়, যদি আমরা আর পড়াশুনো করতে না পারি, তখন তো সহজ, তখন পাড়ার তৃণমূল নেতা এসে বলবে এই নে 500 টাকা পেট্রোল ভরা, বাইকে পেট্রোল ভরা, অমুকের বাড়িতে আজকে গিয়ে পাথর মেরে। তখন তো বলার সুবিধা। আমার বাড়ির ছেলেটাকে হাতে একটা লাঠি তুলে দিয়ে, বন্দুক তুলে দিয়ে বলা, ওই যে ওইখানে ভোট হচ্ছে, যা তোর বাবার বয়সী একটা লোক ওর কলার ধরোকে তুলে চড় মেরে এজেন্ট বসেছে, এজেন্ট থেকে বার করেছে। আপনি তৃণমূলও যদি হন, আমি আপনার কাছেও প্রশ্ন রাখবো, ভেবে দেখুন না, আপনার বাড়ি আমার বয়সী একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, ওর ভবিষ্যৎ কি হবে? তৃণমূল বিজেপি যদি আরো একবার নির্ণায়ক ভূমিকায় আসে, ক্ষমতায় আসে, আপনি বাবা হিসেবে, মা হিসেবে বুকে হাত দিয়ে বলুন আপনার ছেলে মেয়ের কি ভবিষ্যৎ আপনি দেখতে পান। জেলের মধ্যে দেখতে পাবেন ওদের, হাতে বন্দুক নিয়ে, লাঠি নিয়ে লোকের বাড়িতে গুন্ডামি করতে ওদের দেখতে পাবেন। আমরা বলছি সৃজনদের ভোট দিন, কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। যাদের হাতে তৃণমূল বিজেপি বন্দুক তুলে দিয়েছে, লাঠি তুলে দিয়েছে, ওই প্রত্যেক ছেলে মেয়ের হাতে স্থায়ী চাকরির খাম আমরা তুলে দেব। আপনি পক্ষ নেবেন, আপনি তাদের সঙ্গে থাকবেন। আমরা আমাদের ম্যানিফেস্টোতে বলেছি, আপনি সংগঠিত ক্ষেত্রে শ্রমিক হন অথবা অসংগঠিত, আপনি টোটো চালান, রিক্সা চালান, পেট্রোল পাম্পে কাজ করেন, কন্ট্রাকচুয়াল লেবার, পাওয়ার কথা আপনার 14,000 টাকা, চুক্তি ভিত্তিক লেবার বলে 7,000 টাকা পান, গ্রাজুয়েট ছেলে পেট্রোল পাম্পে কাজ করেন। আমি প্রচারে গেছি, একটি ছেলে আমার সঙ্গে হাত মিলিয়েছে, আমি দেখলাম শার্টের ওপর সেলাই করা ব্লু ডট, অর্থাৎ ডেলিভারির কাজ করে। আমার পাশে যিনি কমরেড, তিনি আলাপ করিয়ে দিলেন, এই ছেলেটি আমার মেয়ের আঁকার মাস্টার মশাই, আর্ট স্কুলের ছাত্র, তার 3য় বর্ষে এসে ডেলিভারি ওয়ার্কার হতে বাধ্য হচ্ছে। সোশ্যাল সিকিউরিটি নেই, সামাজিক সুরক্ষা নেই, পেনশন নেই, পিএফ নেই, গ্র্যাচুইটি নেই, হাজার হাজার লাখ লাখ শূন্যপদ পড়ে রয়েছে পুলিশের শূন্যপদ, সেগুলো পূর্ণ হচ্ছে না। তার পরিবর্তে 1/3 টাকা দিয়ে সিভিক ভলেন্টিয়ার রাখছে ওনারা। সিভিক ভলেন্টিয়ারের কাজ কি? লাঠি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা, লোকের কাছ থেকে হাত পেতে টাকা চাওয়া। ওদের যদি রাস্তায় কোথাও অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টে যদি মারা যায়, মিনিমাম অ্যাক্সিডেন্ট কভার পর্যন্ত ওদের নেই। সোশ্যাল সিকিউরিটির কথা ছেড়ে দিলাম, পেনশনের কথা ছেড়ে দিলাম। বুকে হাত দিয়ে ভাববেন না, যে লোকগুলো শূন্য স্থান থাকা সত্ত্বেও, শূন্য পদ থাকা সত্ত্বেও আমার আপনার বাড়ির ছেলেটাকে মেয়েটাকে ঘুষখোর তৈরি করছে, আপনি তৃণমূলের সমর্থক হন না। আপনার বাড়ির ছেলেটার মুখের দিকে তাকাবেন, আপনার বাড়ির মেয়েটার মুখের দিকে তাকাবেন এবং ভাববেন আগামী নির্বাচনে আপনি কাদের পক্ষে ভোট দেবেন। যারা আপনার পরিবারের ছেলে মেয়ের চাকরি বিক্রি করে দিল তাদের পক্ষে, নাকি ওই চাকরি চোরদের বিরুদ্ধে রাস্তায় নেমে লড়াই করলো যে ছেলেটা, পুলিশের লাঠি ছিল যে ছেলেটা, তবুও একদিনের জন্য আন্দোলন থেকে তাকে কেউ সরাতে পারলো না, সেই সৃজন ভট্টাচার্যকে আপনারা ভোট দেবেন। আমি আশা করব এই অঞ্চলের মানুষ, এই অঞ্চলের মায়েরা, এই অঞ্চলের অভিভাবকরা, যারা শান্তি চান, যারা চান গণতন্ত্রে বহু মত থাকবে, মানুষ নিজের মতো নিজের পছন্দ অনুযায়ী মানুষকে ভোট দেবে। যার তৃণমূলকে ইচ্ছা তৃণমূলকে দেবেন, যার বিজেপিকে ইচ্ছা বিজেপিকে দেবেন, কংগ্রেসকে দেবেন, আমাদের দেবেন, যাকে মন চায় তাকে দেবেন। গণতন্ত্রের মূল এসেন্স তো এইটুকুনি। পশ্চিমবঙ্গের বুকে আপনার এই এলাকার বিভিন্ন অঞ্চল যেভাবে ভোট হয়, তাতে আর যাই হোক তাকে গণতন্ত্র বলা যায় না। এই 20শে মে যখন আমার ভোট হচ্ছিল শ্রীরামপুরে, আমরা দেখেছি আমাদের এজেন্টদের তুলে দিচ্ছে কোথা কোথাতে। তৃণমূলের 5জন-6জন ভিতরে বসে রয়েছে, সিপিএম এর একটা এজেন্ট, তবুও তাকে বসতে দেবে না। কেন এত ভয় কেন? কারণ ওরাও জানে যদি সিপিএম এর একটা এজেন্টও থাকে, সেই সিপিএম এর একটা এজেন্টও একটা ছাপ্পা, একটা ফলস ভোট মারতে দেবে না। তাই আমাদের একজন এজেন্টকে ওরা ভয় পায়। আমি জিজ্ঞেস করছিলাম আমার এক কমরেডকে, সকালবেলা মেরে জামা কাপড় ছিঁড়ে দিয়েছে, বয়স্ক মানুষ, 50-এর উপর বয়স, মাথার শরীরে বিভিন্ন অংশে চোট লেগেছে। আমরা ওনাকে আবার বসাতে গেছি, এজেন্ট আমাদের 100-150 তৃণমূলের মব ঘিরে ধরেছে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি বলুন, আপনি একদম শিওর তো, কনফিডেন্ট তো, বসবেন তো? আপনাকে একা বসতে হবে, এতগুলো লোক। ওই লোকটি বললো যে দিদি, আমরা তো লাল ঝান্ডার রাজনীতি করি, 11 সালের পর থেকে অনেক মার খেয়েছি, দরকার হলে আরো একবার মার খাবো, কিন্তু ভোট লুট হতে দেব না, বুথ লুট হতে দেব না। আমার গর্ব হয়
আমি এমন একটা পার্টি করি যে পার্টির মিছিলে আনার জন্য 500 টাকা 600 টাকা লক্ষ্মীর ভান্ডারের লোভ আমাদের দেখাতে হয় না। লাল ঝান্ডার প্রতি ভালোবাসা থেকে মানুষ আসেন, তার সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে মানুষ আসে। আমি আমার কথা দীর্ঘায়িত করব না, আমি শুধু এইটুকু বলবো, কালকে আমরা খবরে দেখেছি বিভিন্ন জায়গায় আমাদের যখন প্রচার চলছিল প্রচারকে বাধা দেওয়া হয়েছে। ওরা ভাবছে ভয়ে দেখিয়ে আমাদের আটকানো যায়, ওরা ভাবছে প্রচার করতে না দিলে মানুষ হয়তো আমাদের ভোট দিতে পারবে না। আমরা খালি এইটুকু বলি, পশ্চিমবঙ্গের ইতিহাস, পশ্চিমবঙ্গের মানুষ এই ইতিহাস রচনা করেছে। যখন কোথাও কোথাও আমাদের এজেন্ট পর্যন্ত ছিল না, ওরা ভেবেছিল সাধারণ মানুষ হয়তো ওদেরকেই ভোট দেবে। মানুষ লাইনে দাঁড়িয়েছেন, ওদের দিকে হাত নাড়িয়েছেন, ওদের স্লিপ নিয়ে বুথে গেছেন, আর সবকটা ভোট কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বেরিয়ে এসেছেন। আগামী দিনেও তাই হতে চলেছে। আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব, আপনারা দায়িত্ব নেবেন, আপনারা দায়িত্ব নেবেন আপনার এমন জনপ্রতিনিধিকে, যে জনপ্রতিনিধি আপনার রিপ্রেজেন্টেটিভ, জনপ্রতিনিধি আপনার মতো। জনপ্রতিনিধি মানে কি? মানে এতগুলো লোক আমরা একসঙ্গে পার্লামেন্টে যেতে পারি না, তাই আমরা সবাই মিলে একটা লোককে পছন্দ করে ওই পার্লামেন্টের মধ্যে পাঠাই। কেন পাঠান? যদি সে আমার কষ্ট কথা বলতে পারে, আমার যন্ত্রণার কথা বলতে পারে। আমি এটুকু বলতে পারি, আপনাদের নির্বাচনে এবার যতজন প্রার্থী হয়েছে তাদের মধ্যে যদি এমন একজন মানুষ থাকেন যিনি আপনার কথা বলার জন্য, আপনার দাবি দেওয়ার জন্য জীবন দিয়ে দেবেন, তবুও কারোর কাছে মাথা নত করবেন না, সেই মানুষটার নাম কমরেড সৃজন ভট্টাচার্য। আগামী দিনে বাম কংগ্রেস জোটের প্রার্থী হিসাবে ধর্মনিরপেক্ষ ভারত গড়ার জন্য, চোর ডাকাতকে রাজ্য থেকে তাড়াতে, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য, এনআরসি এর বিরুদ্ধে আওয়াজ ওঠানোর জন্য আপনারা সৃজনকে 4 নম্বর বোতাম টিপে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আগামী 4 তারিখ পশ্চিমবঙ্গের কোনায় কোনায়, শ্রীরামপুর থেকে যাদবপুর লাল আবির মেখে আমরা বিজয় মিছিল করব। এই আশা রেখে, এই ভরসা রেখে আমার বক্তব্য শেষ করছি। শুকরিয়া, ইনকালাব জিন্দাবাদ।